সুপ্রভাত, গুড মর্নিং। 2021 শিক্ষাবর্ষে ফার্স্ট অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় এক মাস অতিক্রান্ত আমাদের শিক্ষাবর্ষের আজ 29 তারিখ। আমি তোমাদের পরিচিত, তোমরা আমাকে জানো। এখন আমার উপর যে গুরু দায়িত্ব পড়েছে তোমাদের এই টপিকসটাকে নিয়ে আলোচনা করা, সেটা আমরা করব। এখন এই মুহূর্তে আমাদের সেকেন্ড অধ্যায়টা পড়াতে হবে, এটা বলাই ভালো। সেকেন্ড অধ্যায়টা তোমাদের মোট ক্লাস 8-এ সরকার নির্ধারিত বইয়ে 9টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি হচ্ছে ফার্স্ট টপিকস, যেটা ইতিহাসের ধারণা। দ্বিতীয় টপিকস হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। তৃতীয় হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। 4 নম্বর ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। 6 টপিক জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। 7ম ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। আর 8ম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। আর 9ম ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। আমি শুরু করব সেকেন্ড অধ্যায়টা থেকে। তো যাই হোক, এখন ইতিহাস সম্পর্কে পড়তে হলে ইতিহাস জিনিসটা কি, আমার তো সব ক্লাস ছিল না এর আগে তোমাদের অষ্টম শ্রেণীতে। একটু আমি ইন্ট্রোডাকশন করব ইতিহাস বিষয়টাকে নিয়ে। হোয়াট ইজ দ্য হিস্ট্রি, এটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের একটু ধারণাটা অন্তত পক্ষে, যে 1 to 5 6, যে 1 থেকে একদম 7ম শ্রেণী পর্যন্ত যে ইতিহাস বিষয়টা পড়ে এসেছো, সেটি সম্পর্কে একটি ধারণা তোমাদের তৈরি হয়েছে। সেই ধারণাটাকে আরেকটু শক্তপোক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করব। এই জন্য আমি ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে এটা আলোচনা করব। এখন ইতিহাস শব্দটাকে যদি বিশ্লেষণ করি, ইতিহাস শব্দটাকে বিশ্লেষণ করলে দুটো শব্দ পাই। 1 নম্বর হচ্ছে ইতি, আর 2 নম্বর হচ্ছে আস। দেখো, বিশ্লেষণ করলে দুটো শব্দ পায়, ইতিহ ও আস। তাহলে ইতিহ আর আস, এই দুটো শব্দের আবার একটা মৌলিক অর্থ আছে, একটা ব্যুৎপত্তিগত অর্থ আছে। আমরা ছোটবেলায় পড়েছি ইতিহাস মানে অতীতের ঘটনাবলী, নীতিকথা। অতীতে যা কিছু ঘটে গেছে, বিশেষ উল্লেখযোগ্য ঘটনা, তার ইতিকথা, শেষ কথা। তার মানে এক কথায় তোমরা বলতে পারো ইতিহাস মানে মরা মানুষের কথা। আবার ইতিহাসের সংজ্ঞা যদি বলি, বর্তমানে যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় বলছে মানব সভ্যতার ক্রমবিবর্তনে ধারাবাহিক ঘটনাবলী, উল্লেখযোগ্য ঘটনাগুলিকে আমরা ইতিহাস বলছি। এইটা হচ্ছে ইতিহাসে। দেখো, এখানে পয়েন্ট করছে, কয়েকটা নোট করো। একটা হচ্ছে মানব সভ্যতা, তাহলে ইতিহাস মানে হচ্ছে মানুষের কথা, মানুষের যে বিবর্তন, মানব সভ্যতার ধারাবাহিক ঘটনাগুলির বিবর্তন, পরিবর্তন আকার। সেই এব যুগ থেকে চলে এসে, যদি আরো প্রাচীন যুগ থেকে, পৃথিবীর সৃষ্টি থেকে, তখন থেকে মানুষের আস্তে আস্তে ক্রমবিবর্তন হয়ে আজকে আমরা বিজ্ঞানসম্মত মানুষে বসবাস করছি।
এই বিজ্ঞানের যুগে বসবাস করছি, এখন আমরা বলতে পারি কম্পিউটার যুগ ছিল, এখন মোবাইলের যুগে বসবাস করছি। সেই যুগে ইতিহাস সম্পর্কে ধারণাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন ইতিহাস বা মৌলিকগত দিক থেকে যদি দেখি, ইতিহাস মানে হচ্ছে অতীতে বিশ্লেষণ করলে অতীতে যা কিছু ঘটেছে তার ঐতিহ্য। ইতিহাস শব্দের মৌলিকগত অতীতে যা কিছু ঘটেছে তার ঐতিহ্য ইতিহাস। আর আজ সম্বন্ধে আমরা বলতে পারি বিশ্লেষণ করে মৌলিকে যার মধ্যে পাওয়া যায়। তাহলে এক কথায় আমরা কি বলছি, দুটোকে যদি একসাথে মিলিয়ে দিই মৌলিকগতভাবে, অতীতে যা কিছু ঘটেছে তার ঐতিহ্য যার মধ্যে পাওয়া যায় তাকে বলা হচ্ছে ইতিহাস। ক্লিয়ার? এবার ব্যুৎপত্তিগত ভাবে দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানেও দুটো শব্দ পাই, একটা হচ্ছে ইতিহাস আর একটা হচ্ছে আস। এই আস শব্দটি যদি আমরা ব্যুৎপত্তিগত ভাবে বিশ্লেষণ করি, অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা, তাহলে প্রথম শব্দটা হচ্ছে ইতিহাস, এর ব্যুৎপত্তিগত অর্থ হল অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা। আর আস শব্দের অর্থ হলো ব্যুৎপত্তিগতভাবে যা বরাবর চলে এসেছে। তাহলে অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা গ্রহণ যা বরাবর চলে এসেছে, ব্যুৎপত্তিগতভাবে তাকে বলে কি বলে? ইতিহাস। তাহলে দেখো, ইতিহাস অনুসন্ধান মানে সত্যকে জানা, বিজ্ঞানসম্মতভাবে জানা। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, যে আমাকে বিশেষ রূপে জ্ঞান দেয়, সত্য জ্ঞান দেয়, প্রমাণ সিদ্ধ জ্ঞান দেয়, তাকে বলা হচ্ছে বিজ্ঞান। তেমনি ইতিহাস অনুসন্ধানের মাধ্যমে যে জ্ঞান আমরা পাচ্ছি তাকে বলছি। এখন ইতিহাস শব্দটি আরো যদি আমরা ক্লিয়ারলি বুঝতে হয়, ইংরাজি প্রতিশব্দ হলো কি? প্রতিশব্দ না, প্রতিশব্দটি হলো হিস্ট্রি। এই হিস্ট্রি, দেখো হিস্ট্রি, এই যে ইংরাজি প্রতিশব্দ, এই প্রতিশব্দ হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি, এই হিস্ট্রি শব্দটি আবার যদি কথা থেকে এসেছে, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব দুটো শব্দ। একটা হচ্ছে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ কি না? খ্রিস্ট। এইটা STOR, খ্রিস্ট। এই খ্রিস্ট শব্দ থেকে বলছে ঐতিহাসিকরা, তারা বলছেন এই হিস্ট্রি শব্দটি এসছে। আবার 2 নম্বর বলছে কি? বলছে না গ্রিক শব্দ, গ্রিক শব্দ কি? হিস্টোরি। এইটা STOR, হিস্টোরি। এখন এই দুটো শব্দ থেকে বলছে ঐতিহাসিকরা, বলছেন না হিস্ট্রি শব্দ এসছে। এই হিস্টোর, ল্যাটিন শব্দের হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান। এই জ্ঞান থেকে জ্ঞান মানে সত্যকে জানা, সত্যকে প্রমাণ সিদ্ধ জ্ঞান। আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তোমরা যেহেতু মিশনের স্টুডেন্ট জানো, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আমাদের সকলের উদ্দেশ্যে আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ করেছিলেন না? তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য। আমি আশীর্বাদ করছি তোমাদের চৈতন্য হোক। এই যে তিনি চৈতন্য মানে যে সত্য জ্ঞান লাভ হোক, যেটা আমাদের প্রকৃত জ্ঞান, সত্য জ্ঞান, সেই জ্ঞান মানে হচ্ছে সত্য জ্ঞান। তাহলে ইতিহাস মানে হচ্ছে সত্যকে জানা। কথামৃত ঠাকুরের কথা আর একটা কোট করছি এখানে, বলছি কথামৃত বলছেন, কলির তপস্যা সত্য কথা বলা, সত্যকে জানা, এইটা ইতিহাস। আবার দেখো ঘুরে ফিরে সেই সত্যকে জানাই আসছে। আমরা দেখো হিস্টোরিয়া শব্দ থেকে হিস্ট্রি শব্দটি এসছে, গ্রিক শব্দ। এই হিস্ট্রি শব্দে কি বলছে? সত্যকে অনুসন্ধান করা। হিস্টোরিয়া মানে হচ্ছে সত্যকে অনুসন্ধান করা, সত্যকে জানা। আমি একটু আগেই বললাম, কি বললাম?
না ব্যুৎপত্তিগত অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা গ্রহণ, অনুসন্ধানের মাধ্যমে সত্যকে জানার যে শিক্ষা গ্রহণ সেটিকেই বলা হচ্ছে ইতিহাস। তাহলে দেখো বাংলা তো আমরা এক পাচ্ছি, আবার ইংরেজি প্রতিশব্দ থেকে, অর্থাৎ ইতিহাস মানেটা পরিধিটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখছি যে এর পরিধিটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এবং সবার জানার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সত্যকে আমরা সবাই জানতে চাই। বর্তমান যুগের ছেলেমেয়েরা সত্যকে বলতে ভয় পায় না, তারা খুব সহজেই সত্য কথা খুব সহজে বলতে পারে। এই ইতিহাস মানেটাই হচ্ছে এই পর্যায়ে। তাহলে ইতিহাস শব্দটা বিশ্লেষণগত, ইংরাজি শব্দ এবং বাংলা শব্দ দুটো বিশ্লেষণ করলাম, ক্লিয়ার ধারণা একটা দিতে পারলাম। এখন ইতিহাসের জনক যে, ইতিহাসের জনক তোমরা পড়েছো 5, 6 বা 1, 2, সেই ইতিহাসের জনক হলেন হেরোডোটাস তোমাদের মধ্যে। কিন্তু আমি এর সাথে একটু সংযোজন করব। আমরা দুটো যুগ পাই ইতিহাসের সময়কালে, তোমরা পড়েছো ক্লাস 6-এ পড়েছো একটা প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে ইতিহাস পাওয়া যায় কিন্তু লিখিত আকারে কোনো ইতিহাস পাওয়া যায় না, সেটাকে আমরা বলছি প্রাগ ঐতিহাসিক বা প্রাক ঐতিহাসিক যুগ। আর ঐতিহাসিক যেখান থেকে ইতিহাস লেখা, তাহলে প্রাগ আগে কি ইতিহাস ছিল না? মানুষ তো ছিল, তারা লেখাপড়া জানতো না, সেই যুগেরও ইতিহাস আছে। যে প্রস্তর যুগগুলো আমরা যদি বলি মানুষ আস্তে আস্তে বিবর্তন করেছে, এইটা 6-এ পড়েছো। আবার ঐতিহাসিক যুগ যেটাকে বলছি বা লিখিত ইতিহাসিক যুগ, সেটাকে আমরা পাই লিখিত আকারে প্রথম পাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের রচনা করতে, এবং তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। তোমরা জানো সেই গ্রন্থটার নাম, সেই গ্রন্থটার নাম কি? হিস্টোরি। হিস্টোরি এটা লিখে নাও, হেরোডোটাসের বিখ্যাত গ্রন্থ হিস্টোরি। এই হিস্টোরি গ্রন্থটাতে তিনি প্রথম লিখিত আকারে মানুষের ইতিহাস, মানব সভ্যতার কথা তিনি লিখলেন। এইটা আমরা প্রথম, এটা আমরা জানতাম। তাহলে ইতিহাসের জনক একটু ধারণাটা পরিবর্তন হয়ে গেল। আবার একটা লেখার মধ্যে তফাৎ আছে, তথ্যভিত্তিক মানে আমরা যেটা লিখছি সেটা তথ্যের উপর যদি বিশ্লেষণ করে ইতিহাসটা লিখি তাহলে আমাদের তথ্যভিত্তিক ইতিহাস হবে। সেই তথ্যভিত্তিক ইতিহাসের জনক হলেন আর একজন গ্রিক ঐতিহাসিক, তার নাম হচ্ছে থুকিডিডিস। তথ্যভিত্তিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস। তিনি এই ইতিহাসটাকে এভাবে লিখলেন। আবার আধুনিক কালে বর্তমানে বিজ্ঞানের দিকে যেহেতু প্রত্যক্ষবাদী, যা চোখের সামনে দেখছি সেটাকেই আমরা বলবো ইতিহাস, যা চোখের সামনে দেখছি সেটাকেই বলবো ইতিহাস, প্রমাণ সিদ্ধ। আমরা সত্য দর্শন করতে ভালোবাসি, চোখে যা দেখছি সেটাকে বিশ্বাস করি। সেই প্রত্যক্ষবাদী ইতিহাসের জনক হলেন বিখ্যাত জার্মান ঐতিহাসিক, তার নাম হচ্ছে কি না লিওপোল্ড ফন রানকে। এই যে এই ব্যক্তিটা জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন রানকে। ইনি প্রত্যক্ষবাদী ইতিহাসের বা যেটা আমরা বলছি বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তাহলে তিনজন ইতিহাসের জনক পেয়ে গেলাম। লিখিত বা ইতিহাসের জনক হলেন হেরোডোটাস, তথ্যভিত্তিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস, আর বিজ্ঞানসম্মত বা প্রত্যক্ষবাদী ইতিহাসের জনক হলেন লিওপোল্ড ফন রানকে। এখন প্রত্যেকে এই যে কথাগুলো বলছি এর ঘটনা আছে বোঝার, এবং বিজ্ঞানে একজন কিভাবে বিজ্ঞানী হয়েছে, তার আবিষ্কারটা কিভাবে হয়েছে, তার একটা প্রত্যক্ষ ঘটনা আছে, সেটা আমরা অনুসন্ধান করে জেনেছি, পড়েছি, বুঝেছি। সেই সমস্ত ঘটনাগুলিকে আমরা বলছি ইতিহাস। তাই ঐতিহাসিক জিএম ট্রাভেলিয়ান, আরেকজন ঐতিহাসিক জিএম ট্রাভেলিয়ান, তিনি বলছেন ইতিহাস বিদ্যা চর্চা হলো অন্যান্য ভাষার জন্য।
সমস্ত ভাষার জননী হচ্ছে ইতিহাসবিদ্যা, অর্থাৎ ইতিহাসই হলো সমস্ত ভাষার বা বিদ্যা চর্চার জন্ম। তাহলে ইতিহাস সম্পর্কে এই ধারণাটা, কনসেপ্টটা আমরা মোটামুটি একটা দিতে পারলাম। এখান থেকে একটা 4 নম্বরের প্রশ্ন এসে থাকে তোমাদের, সেটি লিখে নাও। ইতিহাস সম্পর্কে তোমার ধারণা কি? ইতিহাস সম্পর্কে তোমার ধারণা কি? অনেকগুলো শর্ট কোশ্চেন বললাম ইতিহাস সম্পর্কে এগুলি, এবং বর্তমানে আমরা কোন যুগে বাস করছি না বিজ্ঞানের যুগে। প্রথম অধ্যায়ে আমরা এটা পড়েছি বা পড়বো, আগামী দিনে পড়বো। যেহেতু আমার জন্য নির্ধারিত হয়েছে, আমি একটু আগেই বললাম যে আঞ্চলিক শক্তির অধ্যায় সেকেন্ড টপিক তোমাদের, সেইটা আমি নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা শুরু করছি। আজকে প্রথম দিন বিশেষ আলোচনা করব না, ইতিহাস সম্পর্কে ধারণাটা দিতে পেরেছি, আঞ্চলিক শক্তির উত্থানটা দিয়ে আমি শুরু করব। নেক্সট আমরা আসছি।